জানাতে যান তারা দিতে পারে, যারা চান, যদি কেউ চান আপনারা দিতে পারেন। আচ্ছা, আমরা একটু ছোট করে ওরা দিতে, আমরা একটু ছোট করে সংক্ষেপে আমরা কি করছি এবং কি করতে চলেছি একটু সংক্ষেপে বলে দিই, কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। 8টা-8:30টার মধ্যে সবাইকে বাড়ি যেতে হবে। আমি সব সংক্ষেপে বলে দিচ্ছি একটু। আমাদের ছোট্ট একটু গানের অনুষ্ঠান আছে, দুটো গান আছে, তারপরে আমরা এই বই খাতাগুলো দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। স্বামী বিবেকানন্দ সেবা মিশনের প্রধান উদ্দেশ্য যারা দুস্থ শিশু তাদের মধ্যে শিক্ষার প্রসার করা। শিক্ষার প্রসার বলে এরকম নয়, তোমরা একটু চুপ করে কথা বলো না। আমরা অলরেডি শুরু করেছি 1 থেকে ক্লাস 1 থেকে 10 অবধি সব সাবজেক্টে ফ্রি টিউশন। আমরা সপ্তাহে শুক্র শনি রবি 6টা থেকে 8টা অবধি করি। 16 নম্বর পড়াশোনার লোড। শুধু পড়াই না, তার সঙ্গে আমরা খাতা বই দিই, তার সঙ্গে আমরা যদি স্কুলের জামা কাপড় তো কিনতে না পারি আমরা স্কুলের জামা কাপড় কিনে দিই, বই খাতা যদি দরকার হয় বই খাতা কিনে দিই। দেখা গেল অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তার দেখানো দরকার, আমরা ডাক্তার দেখে ওষুধের ব্যবস্থা করি। অনেক দুস্থ বাচ্চা আছে যারা অপুষ্টিতে ভোগে, যদি দেখা যায় তারা অপুষ্টিতে ভুগছে, ডাক্তার দেখে তাদের ফুড সাপ্লিমেন্টারি ভিটামিন টনিক দরকার, তার ব্যবস্থা আমরা করি। কারণ আমরা দেশের যে মেরুদণ্ড স্পাইনাল যে দরকার সেটা তৈরি করতে যা যা দরকার আমরা সেগুলো করি। তাছাড়া দুস্থ যারা বয়স্ক সিনিয়র সিটিজেন আছেন, আন্ডার প্রিভিলেজ, তাদের আমরা ডাক্তার দেখিয়ে আমরা ওষুধপত্র কিনে দিই। এবং শুধু তাই নয়, আমরা খুবই তাড়াতাড়ি একটা আই ক্যাম্প করবো, যেখানে ডাক্তার দেখিয়ে চোখের অপারেশনের ব্যবস্থা করার ব্যবস্থা করছি। আমাদের যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমাদের স্কুল করা ফ্রি অফ কস্টে, আর কি একটা মেডিকেল সেন্টার করা ফ্রি অফ কস্টে। মূল লক্ষ্য এটা হচ্ছে আমাদের। তো এবারে আমি চাইবো যে এখানে যে আমরা যে সপ্তাহে 3 দিন সব বাচ্চাদের পড়াই, কেউ যদি তার মূল্যবান সময় সপ্তাহে 1 দিন 1 ঘন্টা দিলেন, বাচ্চাদের পড়িয়ে গেলেন। সবাই তো একটা সামাজিক সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সামাজিক কর্তব্য আছে। যদি মনে করেন কেউ, তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর্থিক সাহায্য তো সবসময় বড় সাহায্য নয়, লোকবলও দরকার। বা কেউ জানা চেনা আছে কারোর এলাকায় কোনো দুস্থ বাচ্চা পড়তে পারছে না, শুধু দুস্থ বলবো না, মধ্যবিত্তদেরও আমরা এই সার্ভটা করছি। অনেকেই আছে যারা খুব স্বল্প আয়ের মধ্যে দিয়ে বাচ্চাদের ভালো টিউশন দিতে পারে না। আর আমাদের কিন্তু খুব ভালো শিক্ষক শিক্ষিকারা কিন্তু খুব ভালো, এর প্রকৃষ্ট উদাহরণ আমার কাছে আছে, সে একদিন আলাপচরিতায় বলা যাবে। কিন্তু আমি বলবো যে আপনারা সহযোগিতা করুন, আপনারা দুস্থ যারা সাহায্য পাচ্ছে না তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন, বা যেসব বাচ্চারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, বই খাতা পাচ্ছে না, আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। সুদূর প্রসারে আমাদের টার্গেট আছে আমরা একটা স্কুল করব। তো আমি এইটা হয়ে গেলেই পর আমি আরেকজন আমাদের বিশেষ অতিথি আছে যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে শেষ করব। তারপরে এই গানের একটা অনুষ্ঠান হবে, তারপর বই খাতাটা দেওয়া হবে। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ পুষ্প দিতে চান দিতে পারেন। আমি দেবো, আমার ছবি তুলবে তো? এই ক্যামেরাটা দিয়ে দিন, ভালো করে তুলবে, কিন্তু খারাপ বলে মারবো এসে। খালি খোলাটি ক্যামেরা। আচ্ছা, আমি আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি রোহিতকে ডাকবো, রোহিত প্রসাদ। উনি বাই প্রফেশন একজন সিএ, কিন্তু ভীষণভাবে আমাদের সঙ্গে উনি সহযোগিতা করেন। আজকে এত ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে আসার জন্য ওনাকে কিভাবে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি কিছু বলো, একটু দু কথা যদি বলো। आप सभी को मेरा बहुत बहुत प्रणाम। और मैं पहले तो सबसे बड़ा बात की मैं श्रद्धांजलि दूंगा स्वामी विवेकानंद जी को, और मैं कुछ लाइन और कुछ बात आपसे कहना चाहूँगा
बंगाली थोड़ा वीक है, अगर मैं बंगाली बोलूंगा तो आप शायद भूल जाएंगे, तो मैं हिंदी में आपको बोलना चाहूंगा। डिसाइपल का एक मतलब होता है, मतलब शिष्य, किसी गुरु का शिष्य, जिसका उच्चारण द से होता है। तो मुझे लगता है कि स्वामी विवेकानंद जी के बहुत सारे डिसाइपल हैं, बट डिसाइपल या स्टूडेंट जो उनकी राह पे चल सके, वो मुझे देवदूत जी, दीक्षित जी और बाकी लोग में दिखा, जो उन्होंने इतना बड़ा ये योगदान किया। हम लोग बहुत सारे समिति के साथ जुड़ते हैं, जहाँ पे लोगों को देखते हैं कि खाने का एक दिन का पैकेट दिया जाता है या एक कंबल दिया जाता है, और उनको लगता है कि वो एक समिति के लिए बहुत बड़ा योगदान करते हैं। बट मेरे पापा हमेशा एक चीज हमें बोलते हैं कि रोहित, जिस दिन तुम या कोई भी व्यक्ति किसी का जिंदगी बदलना चाहता है, उसको पढ़ा के फ्री ऑफ कॉस्ट, उसको मेडिकल हेल्प करके, उससे बड़ा योगदान कोई नहीं होता। तो मुझे लगता है हमें जोरदार तालियों के साथ ये विवेकानंद स्वामी मिशन और ऐसे लोग हमारे देश में बहुत 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 जरूरी है, जो वाकई ये विवेकानंद जी को हमारे दिल में, हमारे कार्य में हमेशा जीवित रखते हैं। बहुत बहुत আমরা বাচ্চাদের যে এই আজকে একটা, আচ্ছা আমি বলি, যারা এদের বই দেবার আগে বলি, তুমি একটু দাও, যারা রেগুলার বেসিসে আমাদের এখানে পড়াশোনা করতে আগ্রহী, টিউশন ফ্রি টিউশন নিতে আগ্রহী, লেক মলের পাশে হয়, তারা কিন্তু নামটা লিখিয়ে আমাদের ডিটেলসটা দিয়ে যাবেন। আমাদের ক্লাসরুমগুলোকে আমরা যোগাযোগ করবো, যারা বই খাতা, যার যে কোনো রকম সাহায্য চান, টিচার আপনারা কিন্তু ডিটেলসটা লিখিয়ে যাবেন আজকে, তাহলে আমরা যোগাযোগ করবো। বা 16ই জানুয়ারি, 17ই জানুয়ারি অ্যাড্রেসটা জেনে নেবেন, 6টা থেকে 8টা আপনারা এসে যোগাযোগ করবেন এই লেক মার্কেটের মোড়ে, লেক মলের পাশে। তাহলে ওই দিন আমরা আসবো, আমরা ক্লাস কিন্তু 16ই তারিখ থেকে শুরু করছি, যারা ইন্টারেস্টেড সেদিন থেকে পড়া শুরু করতেও পারেন। হ্যাঁ, নামগুলো একটু, হ্যাঁ ওইখানে সংখ্যা নামটা লিখছে, আপনারা এ করে দেবেন, ওখানে লিখিয়ে দেবেন, দিয়ে দিয়েছি সব, বাকি যারা দিয়েছেন ঠিক আছে। আচ্ছা, আমি আর কয়েকজনের সঙ্গে, যারা আমরা তো মোটামুটি সবার সঙ্গে পরিচয় করালাম, কিন্তু আমাদের জুনিয়র মোস্ট দুজন মেম্বার, তাদের সঙ্গে এখন পরিচয় করানো হয়নি। যারা ফটো তুলতে ব্যস্ত, স্বর্ণাক্ষী দাস আর দীপায়ন দাশগুপ্ত, তোমরা একটু এসো, ফটো তুলতে এসো, একটু পরিচয় করিয়ে দিই। এরাও